নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, আজকে একটা নয় দুটো রেসিপি শেয়ার করব। তো আমি যে রেসিপিটি শেয়ার করব সবারই প্রিয় পোলাও। তো আমি আজকে আপনাদের সঙ্গে পোলাও রান্না করে দেখাবো সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে ফিশ পোলাও, আর থাকবে সঙ্গে পনির রেজালা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে দুটো বড় বড় কাতলা মাছের পেটি নিয়েছিলাম, সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় কাতলা মাছের পেটি দিয়েও পোলাও করতে পারেন। এবার আমি এই মাছটাকে ম্যারিনেশন করে নেব। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা বড় পাতি লেবুর আধখানা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা মাছে দিয়ে দিচ্ছি লেবুর রসটা। আমি লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, পোলাওটা পেঁয়াজ রসুন ছাড়াই হবে আমার, মাছটাকে আমি কিছুক্ষণ মেখে 5-10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেবো। ভালো করে আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি 5-10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। মাছটা যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমি পনিরটা কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটা আমি ভালো করে কেটে নেব। আমি এখানে পনিরগুলোকে লম্বা লম্বা করে কাটছি, আপনারা চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে পনিরগুলো কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে আমরা ভেজে নেব। কড়াইতে আমরা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলও আমাদের গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমরা ভেজে নেব। পনিরগুলো ভাজতে আমরা নুন বা হলুদ কোনোটাই ইউজ করছি না। আমরা ভালো করে হালকা হালকা পনিরটা ভেজে নেব, কেননা পনির বেশি ভাজলে কড়া হয়ে যায়। আমি এর আগেও পনির রেসিপিতে আমি বলেছি যে পনির কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য হালকা করে আমরা পনিরগুলোকে ভেজে নেব। তারপরে আমরা হালকা উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো, তখন নুন পনিরের ভিতরে ঢুকে যাবে। আমরা এপিট ওপিট একটু ব্রাউন বা লাল কালার হলেই আমরা এটাকে তুলে ফেলবো। সাইডে একটা পাত্রে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জল আমাদের গরম হয়ে গেছে, আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। আমরা পনির ভেজে ডাইরেক্ট এর মধ্যেই ভিজিয়ে রাখবো। আমরা নুন দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমরা পনিরটা ভেজে নিই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। পনির আমাদের ভাজা হয়ে গেছে। ডাইরেক্ট আমরা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা সফটও হবে এবং পনিরের ভিতরে সমস্ত নুনগুলো ঢুকে যাবে। বাকি যে পনিরগুলো সেগুলো আমরা ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। ওতে আমরা মিক্সিং বলে দিয়ে দিলাম আদার কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি 4 টুকরো করে নিয়েছি, রসুন খোসা ছাড়ানো, আর আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার বাকি পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। আমি এই তেলে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কালো মরিচ আর একটা সামরিচ আর জয়িত্রী। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এলাচটা আমি
ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, আমি পেস্টটা দিয়ে দিলাম। আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। আমি আর একটা পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত আমি নিয়ে নিয়েছি, আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও পনির রেজালা করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে বাকি পেস্টটা আমি সেটাও দিয়ে দেবো। আমি এখানে পোস্ত, চালমগজ আর টক দই, কাজু কিশমিশ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কেননা আমি পনিরটা নুনের জলে ভিজিয়ে রেখেছি। আমি ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ আমাদের গ্রেভিটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা পোলাওয়ের চালটাকে মেখে নেব। আমি পোলাও চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আমি এখানে 1 কিলো চাল নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করছি। দিয়ে দেবো ঘি, আমি এখানে 3 চামচ ঘি দিলাম। বন্ধ করো। আমি আদা বাটা, এবার ভালো করে আমি এটাকে চালটাকে মেখে নেব। পোলাও চাল মাখা হয়ে গেছে, এটা আমি এবার সাইডে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি রেজালার ফিনিশিংয়ে যাচ্ছি। এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো বিরিয়ানি মশলা। মশলা আমাদের কষানো হয়ে গেছে। আমরা এবার দিয়ে দেবো আমাদের যে পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেই জলটা আমরা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একে একে আমরা ভিজানো পনিরগুলো আমরা দিয়ে দেবো। পনিরটা যতক্ষণ আমাদের হচ্ছে ততক্ষণ আমরা পোলাওয়ের মাছটা ভেজে নিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমরা কড়া করে ভেজে নেব।
এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমরা আগে লবণ দিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম অনুপাত অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আর আমি দিয়ে দেব সামান্য, মানে একদম অল্প, এক ঢাকনাও না, গোলাপ জল। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পনির রেজালা। এবার আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। আমি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে আমিও বাকি মাছগুলো ভেজে নেব। বাকি যে মাছগুলো সেগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি। আমরা মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা যে তেলটা আমরা সেটা ইউজ করছি না, আমরা নতুন করে আবার তেল দিচ্ছি। আমরা আবার রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দেব 4-5টা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমার এখানে এলাচ আর দারচিনি আর লবঙ্গ আছে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমরা একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব চালটা আমাদের মেখে রাখা। ভালো করে আমরা মিশিয়ে নেব। পোলাওয়ের চালটাকে আমরা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাও ভালো ঝরঝরে এবং খেতেও ভালো হবে। আর ভালো করে আমরা পোলাও চালটা একটু ভেজে নেব। আমরা পোলাওয়ের চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো। আমরা জলটা হালকা উষ্ণ করে গরম করে নিয়েছি। আমাদের এখানে 4 কাপের একটু বেশি হয়েছে। আমরা তাই এখানে যেহেতু 8 কাপ জল দিতে হয়, কিন্তু আমি এখানে 6.5 কাপ জল ইউজ করছি। তাহলে আপনাদের পোলাওটা একটু ঝরঝরেও হবে। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পোলাও 80% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমরা একটু পোলাওটা মিষ্টি মিষ্টি করবো বলে তাই জন্য আমি চিনি 4 চামচ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরেকটু ঘি। আর দিয়ে দেব সামান্য গোলাপ জল। এবার ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের পোলাও। এবার আমরা এটা নামিয়ে ফেলছি।